হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। শহরের এক নামকরা কোম্পানির মালিক সুরঞ্জন বাবু। তিনি খুব বিখ্যাত ছিলেন তার সততা, দায়িত্বশীলতা এবং কর্মচারীদের প্রতি তার সদয় আচরণের কারণে। তিনি যেমন তার কর্মচারীদের ভালোবাসতেন, তেমনি তার কর্মচারীরাও তাকে খুব ভালোবাসত। প্রতিদিনের মতোই একদিন সুরঞ্জন বাবু অফিস থেকে তার গাড়ি নিয়ে বেরোবার সময় অফিসের দরজায় দারোয়ান তার গাড়ি আটকে দেয়। সুরঞ্জন বাবুকে অবাক করে দারোয়ান বলে, বাবু, আজ আপনি এই গাড়ি নিয়ে বেরোবেন না, আজ আপনার এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে। সুরঞ্জন বাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি জানলে কিভাবে? দারোয়ান বলল, বাবু, আমি এইমাত্র স্বপ্নে দেখলাম। সুরঞ্জন বাবু আর গাড়ির চালক হাসতে লাগলো। গাড়ির ড্রাইভার বলল, স্যার চলুন, আপনার দেরি হয়ে যাবে। স্বপ্ন আবার সত্যি হয় নাকি? তখন দারোয়ান বলল, আমার স্বপ্ন সত্যি হয় স্যার আপনার উপর অনেক লোক নির্ভরশীল। আপনার যদি কিছু হয় আমরা পরিবার নিয়ে পথে বসবো। স্যার দয়া করে এখন আপনি যাবেন না, আমার অনুরোধটা রাখুন স্যার। সুরঞ্জন বাবু অনেক ইতস্তত করার পর চালককে বললেন, ঠিক আছে, আজ তুমিই বরং ফাইলটা হেড অফিসে পৌঁছে দাও। আজ আমি আর যাচ্ছি না, ওখানে পৌঁছে তুমি আমাকে একটা ফোন করবে। এই কথা বলেই সুরঞ্জন বাবু নিজের চেম্বারে ফিরে গেলেন। 1 ঘন্টা পর সুরঞ্জন বাবুর অফিসে একটা ফোন এলো। ফোনের অপর প্রান্ত থেকে জানালো হলো সুরঞ্জন বাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছে। এটা শোনার পর সুরঞ্জন বাবু কাঁপতে লাগলেন। তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন এবং মনে মনে দারোয়ানকে ধন্যবাদ জানালেন। তিনি ভাবলেন, একজন দারোয়ান, আর তার স্বপ্ন আজ তার জীবন বাঁচিয়ে দিল। তিনি দারোয়ানকে ডেকে পাঠালেন। দারোয়ান তার চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ। এই নাও, এতে 1 লক্ষ টাকা আছে, এটা তোমার পুরস্কার। এই বলে তিনি তার হাতে একটা খাম বাড়িয়ে দিলেন। তিনি আরও বললেন, তুমি যে আমাকে এত ভালোবাসো তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তোমাকে চিরকাল মনে রাখবো। তবে কাল থেকে তুমি আর আমার অফিসে আসবে না, তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। এই কথা শুনে দারোয়ানের মাথায় বাজ পড়ল। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার আমার দোষ কি? সুরঞ্জনবাবু বললেন, তোমার দোষ, তুমি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করছিলে না। অফিসের কাজের সময় তুমি ঘুমাচ্ছিলে, তাই তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করেছি। তো এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন? আমরা যে কাজের জন্য নিযুক্ত, যে কাজ করার জন্য আমরা উপযুক্ত পরিশ্রম পাই, আমাদের উচিত সেই কাজটি আগে ঠিকঠাক করে করা। আমার অন্যান্য চারিত্রিক গুণাবলী যতই ভালো হোক না কেন, আমি যদি দায়িত্বশীল না হই তাহলে ওই ভালো গুণগুলো জীবনে কোনো কাজেই আসবে না। তাই আমাদের দায়িত্ববান হওয়া উচিত। যদি আপনারা নিজ দায়িত্ব পালন না করে অন্য কারো জীবনও বাঁচান, তারপরেও আপনার কাজটা থাকবে না, কারণ আপনি দায়িত্ব পালন করছেন না। রাধে রাধে। তো এই ছোট্ট কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।